হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবী দাস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো মেয়েটা খুবই বোর হচ্ছিল, তার জন্য চলে এলাম একটু ঘুরতে। তো টুকটাক কিছু শপিং করব, তারপরে বাড়ি। ওই যেহেতু টিউশন ছিল তাই আমাদের আসতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। আর হাজব্যান্ড আসেনি, একা এসেছি। বাবুকে কিন্তু দিদির কাছে রেখে এসেছি। আর পরের দিন সকালে দেখো নিম্নচাপ স্টার্ট হয়ে গেছে, ভীষণ বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে সব জায়গায় ভিজে যায়, তাই একটু বেরাতে অসুবিধা হয়। কিন্তু ভালো লাগে যে আমাদের ঘরটা ঠান্ডা হয়ে যায়, কারণ আমরা টপ ফ্লোরে থাকি, তো ভীষণ পরিমাণে ঠান্ডা দরকার, নচেত আমাদের খুব কষ্ট হয়। রাতেও আমাদের খুবই কষ্ট হয়, থাকতে পারি না। আর দেখো ও কিন্তু এটাকে খেয়ে নিচ্ছে, সারাক্ষণ কিছু না কিছু এরকম মুখে দেয়। চলো টিপটু করে দেখলে হবে, গাল দেখি, করো। আর বৃষ্টি হলে জামা কাপড়ের তো মেলা হয়ে যায়, আমার কিছুই করার থাকে না। দেখো কি অবস্থা। নর্মালি আমি মঙ্গলবার করে ব্লগ দিয়ে থাকি, তবে এবারে আমি অসুস্থ হয়ে পড়াই, সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। অসুস্থ ছিলাম না তখন, কিন্তু এডিট করতে পারিনি, কারণ ছেলেটা কদিন অসুস্থ ছিল, খুব কান্নাকাটি করছিল। তারপরে অসুস্থ হয়ে গেলাম আমি, তাই একটা উইক গ্যাপ হয়ে গেল, এই আর কি। এর জন্য একটু মন খারাপ, কারণ ভিডিওটা দিতে পারলে আমার ভালো লাগে না। তো দেখো এখানে কিন্তু আমি প্যানকেকের ব্যবস্থা করছি। আজকে প্যানকেক হবে আমার জন্য, আমার মেয়ে আর ছেলের জন্য, মানে আমরা তিনজনে আজকে প্যানকেক খাবো। নর্মালি আমি আমার হাজব্যান্ডের জন্য সকালে প্যানকেক করে দিয়ে থাকি, যেহেতু অফিসে নিয়ে যাই। তো আজকে আমাদের জন্যই করছি। তো নানান শেপের প্যানকেক হতে পারে, ছোট বড় মোটা সোটা, কারণ আমি আর যেহেতু টাইমের অনেকটাই ক্রাইসিস, তার জন্য একসাথেই করে থাকি, নচেত অনেকক্ষণ ধরে করতে হবে আলাদা আলাদা করে। তো দেখো আমি আলাদা আলাদা দিয়েছি, কেটে ছোট ছোট করে নেব, তবে প্রপার শেপে আনতে পারবো না, যেহেতু আমি একসাথে বানিয়ে থাকি। আর চালটাও সাথে ভিজিয়ে দিলাম, আমি ভাতের চালকে আধ ঘন্টা কম করে ভিজিয়ে রাখি। এটা আমি আগে থেকে রাখি, আগে থেকে বলতে মেয়েটা হওয়া থেকে রাখি, কারণ চাল যে পরিমাণে বিষ পাউডার টাউডার এটা সেটা দেওয়া থাকে, তার জন্য কিন্তু চালটাকে আমি ভিজিয়ে রাখি। তো এখানে আমাদের প্যানকেক বলে ঘিয়ে করছি, এটা আমার হাজব্যান্ডের হলে তেলে করতাম। তো প্যানকেকের স্বাদটা খুব ভালোই লাগে, খারাপ লাগে না। মেয়ে আমি আর ছেলে গেলে বেশি কাঁটালি কলারটাই করে থাকি, ওই জন্য আরও মিষ্টি লাগে, তবে নর্মালি আমি মিষ্টি খাই না। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের সকালের খাবার, এটা হচ্ছে পরোটা। ওকে পরোটাটা টিফিনের জন্য করে দিয়ে দেবো, সকালেও ভাত খেয়ে বেড়াই, আর কিছু একটা খাবার করে দিই। অনেক সময় আবার ছেলের কান্নাকাটির জন্য টাইম হয়ে ওটা না, করে দিতে পারি না। আরও কিছু খাবেও না, না খেয়েই থেকে যাবে, কারণ ও বাইরের খাবার এতটা খায় না, আর ও কাজের মধ্যে এতটা বিজি থাকে, খাওয়াকে টাইম দিতেই চায় না। ওর কাছে খাওয়ার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ওর কাজ। নাও, বাজার থেকে এসে গেছে, এবার দেখি কি এনেছে। বাজার হাট তো করে ফেলেছে, প্যানকেক করে দিয়েছি। যেহেতু সিলভার শরীরের জন্য ভালো না, আমার বেবি ডক্টরও বলেছিলেন, তার জন্য আমি স্টিলে ওর জন্য ভাত করি। আগে নইলে সিলভারের হাঁড়িতেই হতো, এখনও খুব ব্যতিক্রমী যদি এটা মাজা না থাকে তখন সিলভারে হয়ে থাকে। তো আমাদের লোয়ার কড়াই ইউজ করছি, যেহেতু লোয়ার কড়া ভালো। আর আমার হাজব্যান্ড এই যে দেখো, এটা যেন কী মাছ, মৃগেল মাছ নিয়ে এসেছে। এদিকে আমি তরকারি বসিয়ে দিচ্ছি, আমি কিন্তু খুব কম পরিমাণে তেল ইউজ করি। আর দুদিকে কড়া বসিয়ে দিয়েছি, কারণ টাইম কোনোভাবে ম্যানেজ হচ্ছিল না, অ্যাডজাস্ট করতেই পারছিলাম না টাইমটাকে আমার সাথে। তো এদিকে জামা কাপড় ভর্তি, যেহেতু বললাম তোমাদেরকে নিম্নচাপ চলছে, তো কোনো কিছু শুকাচ্ছে না। আমার হাজব্যান্ড দেখেছো এই 3টে ড্রাম এখন নিয়ে এলো জল, আরও জলটাও আমাদের 4তলায় তুলে আনতে হয়। সব দিকে জামা কাপড় ভর্তি, আর এর সাথে আমি করছি খেলা। কি হচ্ছে বাবা? এক্সারসাইজ করছো ওইভাবে? আমরা তিনজন লাঞ্চে খাচ্ছি প্যানকেক। তো দেখো ছোট বাবুটাকে, ছোট্ট একটা বাবু আমার প্যানকেক খেতে শিখেছে। ভালো বাবা, ভালো খেতে? হ্যাঁ হ্যাঁ, ভালো খেতে। হুম হুম, খুব ভালো খেতে। তুমি কি খাচ্ছ? কি খাচ্ছে বাবু, কি খাচ্ছে গো বাবুটা? বাবু বললে তুমি আমার খাচ্ছি। আর
চাচা নামি করো। ভালো ভালো, খুব ভালো, ভালো বাচ্চো, প্যানকেক ভালো বাচ্চো। হ্যাঁ, তো পুঁটি মাছটা দেখো এখন খাচ্ছে, কিন্তু পুঁটি মাছের মতো বেশিক্ষণ খাবে না, ওর গালে জমে যাবে, আমাকে খাওয়াতে হবে। তো আমি খেয়ে নিই, তারপর ওকে খাওয়াই, আর কিছু করার নেই, কারণ আমার মাথা টাথা ঘুরে যায়। আর এতদিন ধরে বসে বসে খাইয়ে খাইয়ে আর কিছু করার নেই, এত মানে বছর কেটে যাচ্ছে, ও শোধরাচ্ছে না। আর বাবু কিছুক্ষণ একা একা খাবে, তারপর আমাকে খাইয়ে দিতে হবে। ও যেহেতু এটা প্যানকেক, তার জন্য খুশিতে বসে আছে। ওর প্যানকেক পছন্দ করে, রুটিও পছন্দ করে। রুটি নর্মালি এমনি খায় না, তবে গোটা রুটি নিয়ে বসে মাখামাখি করে। কি গো সত্যি? বাবুর পছন্দ। এখানে পড়ে, এখানে একটা পড়ে না, খাও তুমি, বলো ঠিক আছে, বলো, বুকু দাও, বুকু করে দাও। খেতে নেই, একটা খাও, থাক 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 থাক, ও নিজে খাবে, রেগে যাবে, তো রাগ হয়ে যাবে জানো তো। ও যা পারে খাক, যা পারে করুক, আমি আবার বলে থাক থাক থাক। কি করছো? ইয়ামি ইয়ামি, বলেছ বলেছ, ভালো ভালো, ইয়ামি। ওর থেকে চাও, ভাই থেকে চাও। না না বলি, দিয়ে দিতে বলো। দাও 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 দাও। আচ্ছা থাক থাক, বলছে। না না, হাসি খুশি দেখেছো, হাসি খুশি আর আড্ডাও সঙ্গে থাকলে হাসি খুশি, আর রেখে একটা কাজ করতে তো যেতেই দেবে না, কান্নাকাটির শেষ থাকবে না। বাবা, এর মুখের অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ, পুরো ভর্তি করে রেখে দিয়েছে, যা বলেছিলাম। তো এরা দুজনে বাজনা বাজাচ্ছে, আর কি হবে বলো, কান গেল। আর তারপরে আমরা আবার মানে আজকে চলে এলাম শপিংয়ের জন্য। আমার মানে টুকটাক যে বলে আসতে হবে তো চলে আসি, মানে মেয়ে বললেও চলে আসি, আমার মন বললেও চলে আসি। তো যখন যেটা মনে হয়, যেহেতু ঘরের কাছে একটু ঘোরাও হয়ে যায়, শপিংও হয়ে যায়। তো আজকেও এদের দুজনেরই টুকটাক কিছু নেব। কালকে তোমাদেরকে দেখানো হয়নি যে কী নিয়েছিলাম, তো একসাথে তোমাদেরকে দুদিনের শপিং দেখিয়ে দেব কি নিলাম না নিলাম। তো চলো এখান থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এখন মলে কিন্তু আমরা বেরিয়ে যাওয়ার সময়, কারণ আমরা আগেই ঢুকেছি। তো দেখো এখানে কিন্তু এই টিকিট বিল থেকে একটা ছোট্ট কাগজ জমা ওখানে একটা বাক্সে ফেললে, জানি না কখনো লাকি নাম্বার এলে কি হবে, 15,000 না কত টাকা শপিং একটা ফ্রি দেবে, ঠিক জানি না। তো যাই হোক, কোনো দিন তো আমার লাগেনি, আমি তো রোজ রোজ শপিং করি এখন ছোটো ছোটো, কিন্তু কোনো দিনও কল আসেনি। তো দেখো ও কিন্তু আগে আগে নেমে যাচ্ছে, বকেছি বলে আবার উঠে আসছে আমার হাজব্যান্ড, ও আমাদের সাথে এসেছে, কিন্তু আমরা একাই যাব, তার জন্য আর রোডে ভিডিও করতে পারবো না। তো এই দুটোকে নিয়ে মেন রোড পেরিয়ে চলে এসেছি। দেখো এটা কিন্তু পরের দিন সকাল, তোমাদের সাথে ড্রেসগুলো শেয়ার করে দিলাম।
দুটো ব্লু কালারের ড্রেস এদের দুজনের, রেড কালারেরটা দেখতে পাচ্ছ ছোটো বাবুর 3টে গেঞ্জি, আর মেয়েটার ওই যে টপ স্কার্ট, আর এই বড় টপটা আমার, মানে পিঙ্ক কালারের টপটা, আর মেয়েটার রেড কালারের একটা ফ্রক, আর এদিকে ইয়েলো কালারের ফ্রক। তো এদের ড্রেস কেনা কমপ্লিট না, আমার হাজব্যান্ড এখনও শপিং করায়নি, করাবে। আর এরা দুজনে করছে খেলুধুলো। তো এরা সকালে সবসময় খেলুধুলো করে না, বেশিরভাগটা আমার বাবু রান্নাঘরে গিয়ে ঝামেলাঝাটি করে আর কান্নাকাটি তো লেগেই থাকে। তো দেখো কিন্তু এই ফলের জুস বের করা এটা না এতটা ভালো না, কিনেছিলাম কিন্তু খুব একটা ভালো জুস বের করা যায় না। যাই হোক, তোমরা একটু কমেন্ট করে বলো কোনটা ভালো হবে না হবে, এটাই অসুবিধা হয় অনেকটাই। স্টিলের বলে এটা নিয়েছিলাম, ভেবেছিলাম হেলথের জন্য ভালো, যে প্লাস্টিক শরীরের জন্য এতটা ভালো না। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগ দিয়ে, ততক্ষণ বাই।